अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीअल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। दूरेर ओ काछेर देशेर ओ प्रबासेर इस्लामी भाईरा मादानी चैनेलेर दर्शकबृंद, মাদানী চ্যানেলের মাহে রমজানের ধারাবাহিক অনুষ্ঠান মাহে রমজান ও নারীদের করণীয় এই অনুষ্ঠান নিয়ে আবারও একবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। আত-তারগীব ওয়াত তারহিব নামক কিতাবে বর্ণিত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররাতিন লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ। যে আমার প্রতি দিনে 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ জান্নাতে নিজের স্থান দেখে নিবে না। মুনতাজির হে জন্নতে উসকে লিয়ে, विरद है जिसका सनाए मोहम्मद, सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, सलातु व सलामन अलैका या सय्यदी या रसूलल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। हजरत सैयदना सहल बिन अब्दुल्लाह रदियल्लाहु ताला अन्हु থেকে বর্ণিত যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই জান্নাতে একটি দরজা রয়েছে যার নাম রায়্যান, যে দরজাটির মাধ্যমে কিয়ামতের দিন রোজাদারগণ প্রবেশ করবেন, অন্য কেউ প্রবেশ করতে পারবে না। কিয়ামতের দিন বলা হবে, রোজা পালনকারী কোথায়? তখন রোজাদারগণ দাঁড়াবেন। এই দরজা দিয়ে শুধুমাত্র তারা প্রবেশ করবে, অন্য কেউ প্রবেশ করতে পারবে না। যখন রোজাদার প্রবেশ করে নেবে তখন দরজাটি বন্ধ করে দেয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রোজাদারদের জন্য জান্নাত প্রতিদান রেখেছেন। সৌভাগ্যবান ওই সকল আশিকানে রাসূল যারা মাহে রমজানের দিনকে রোজার মাধ্যমে অতিবাহিত করছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, as-sawmu li wa ana ajza bihi, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি নিজেই। যিনি জান্নাত সৃষ্টি করেছেন সেই রব তাবারাক ওয়া তাআলা এর প্রতিদান রোজাদারকে দান করবেন। আর আমরা হাদিস শরীফে শুনলাম যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রোজাদারদের জন্য বিশেষ একটি গেট তৈরি করেছেন যার নাম হচ্ছে রায়্যান। রোজাদারদেরকে ওই গেট থেকে আহ্বান করা হবে, শুধুমাত্র রোজাদাররা সেই গেট থেকে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ পাক তার মুমিন এবং তার অনুগত বান্দাদের জন্য আখিরাতে জান্নাতে যে স্থায়ী নেয়ামত প্রস্তুত করে রেখেছেন, তো সেই জান্নাত এবং জান্নাতের নেয়ামত সমূহ কেমন রয়েছে আমরা বয়ানে শুনি, এই আমল করলে জান্নাত পাওয়া যাবে, ওই আমল করলে জান্নাত পাওয়া যাবে, নামাজ পড়লে জান্নাতে স্থান পাওয়া যাবে, দুরূদ শরীফ পড়লে জান্নাত ঠিকানা হবে। তো জান্নাত আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে তার অনুগত বান্দাদের জন্য প্রতিদান হিসেবে দেওয়া হবে। এই জান্নাত দেখতে কেমন, এর নিয়ামত কেমন রয়েছে, ইনশাআল্লাহুল করিম আজকের এই পর্বে আমরা শুনব যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জান্নাত কাদের জন্য সৃষ্টি করেছেন এবং জান্নাতের নিয়ামত সমূহ কাদের জন্য। যে মুমিন বান্দা সারা জীবন নেক আমল করতে থাকবে তবে তার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। যেমন আল্লাহ তাবারাক ওয়া তাআলা পঞ্চম পারা সূরা নিসার 124 নম্বর আয়াতে কারিমাতে ইরশাদ ফরমান, ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইউযলামুনা নাকিরা। কানজুল ঈমানের অনুবাদ। এবং যে ব্যক্তি সৎ কাজ করবে, পুরুষ হোক কিংবা নারী, আর যদি হয় মুসলমান, তবে সব লোক জান্নাতে প্রবেশ করবে এবং তাদেরকে অনুপরিমাণও জুলুম করা হবে না। হাকিমুল উম্মাত মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রহমতুল্লাহ তাআলা
এই আয়াতের করিমার আলোকে তাফসিরে নাইমিতে বলেন, যে কোনো মানুষ, পুরুষ হোক বা মহিলা, নিজের ক্ষমতা অনুযায়ী নেক আমল করে এবং সে মুমিন বিশুদ্ধ আকীদা সম্পন্ন হয়, তবে এর প্রতিদান হলো যে সে কিয়ামতের পর জান্নাতে যাবে। আমল অনুযায়ী তার জান্নাতে মর্যাদা অর্জিত হবে এবং তার প্রতি তিল পরিমাণও অত্যাচার করা হবে না। যে সে তো উচ্চ মর্যাদার হকদার এবং বিনা দোষে তার মর্যাদা কমিয়ে তাকে সাধারণ মর্যাদায় প্রবেশ করিয়ে দেওয়া হবে, এরূপ কখনোই হবে না। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, জানা গেল বিশুদ্ধ আকীদার মুমিনদের তাদের আমলের প্রতিদান হিসেবে জান্নাতে প্রবেশ করানো হবে এবং তার আমলের সমান তার জান্নাতে মর্যাদা অর্জিত হবে। কোরআনুল কারীমে বিভিন্ন স্থানে জান্নাতীদের অর্জিত হওয়া নিয়ামতের বর্ণনা করা হয়েছে। কোরআনুল কারীমে আলোচনা রয়েছে, জান্নাতের আলোচনা, জান্নাতের নিয়ামতের আলোচনা হয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা ওয়াকিয়াতে ইরশাদ করেন, কনজুল ইমানের অনুবাদ, কারুকার্য খচিত আসন সমূহের উপর হবে, সেগুলোর উপর হেলান দিয়ে বসবে পরস্পর সামনাসামনি হয়ে, তাদের চতুর্পার্শ্বে পদক্ষিত করবে চিরকিশোররা কুজা ও জলপাত্র অর্থাৎ বদনা এবং পানপাত্র ও চোখের সামনে প্রবাহমান শরাব নিয়ে, যা দ্বারা না তাদের মাথা ব্যথা হবে, না তাদের হুঁশ জ্ঞানে কোনো পার্থক্য আসবে, এবং ফলমূল নিয়ে যা তারা পছন্দ করবে, এবং পক্ষী মাংস থাকবে যা তারা চাইবে, এবং বড় বড় চোখ সম্পন্ন হুরেরা তারা যেমন গোপন করে রাখা মুক্তা পুরস্কার স্বরূপ তাদের কৃতকর্মগুলোর। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত সৃষ্টি করেছেন, জান্নাতের নিয়ামত সম্পর্কে আমাদেরকে বলেছেন। জান্নাতীরা তারা তাদের অবস্থা কেমন থাকবে, হেলান দিয়ে বসে থাকবে, জান্নাতে প্রশান্ত মনে তারা বসে থাকবে, তাদের খেদমতে নিয়োজিত থাকবে হুর গিলমা, এবং তাদেরকে সুধা আরামদায়ক আসন এবং আলো হাতে তাদের ডানে বামে আদেশের অপেক্ষায় থাকবে যারা খেদমতকারীরা রয়েছে তারা। অর্থাৎ আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জান্নাত যে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন আমাদের জন্য, যারা অনুগত বান্দা, যারা আল্লাহ তাবারাক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে থাকে। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আমি আমার নেককার বান্দাদের জন্য ওই নিয়ামত প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো তা শুনেনি এবং কোনো মানুষের মনে কখনোই এর ধারণাই আসেনি। এমন জান্নাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। কোনো চোখ এরকম দেখেনি, কোনো কান এরকম শুনেনি এবং কোনো মানুষের কল্পনাতেও এই বিষয়টি আসেনি। এমন জান্নাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। জান্নাতে 100টি স্তর রয়েছে, প্রতি 2 স্তরের মাঝে আসমান ও জমিনের সমান ব্যবধান এবং ফিরদৌস হলো সবচেয়ে উচ্চ স্তর। তাতে জান্নাতের 4টি নদী প্রবাহিত হচ্ছে এবং এর উপর হচ্ছে আরশ। অতএব যখন তোমরা আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করবে তখন ফিরদৌসের প্রার্থনা করো। কেমন জান্নাতের নিয়ামত রয়েছে, সুবহানাল্লাহ। 100টি স্তর রয়েছে জান্নাতের এবং প্রতিটি স্তরের 2 স্তরের মাঝখানে যে পার্থক্য রয়েছে, গ্যাপ রয়েছে, আসমান ও জমিনের ব্যবধান। কত বিশাল জান্নাত রয়েছে, এটি আল্লাহ তাআলার কুদরত, সুবহানাল্লাহ। জান্নাতের চাবুক রাখার সমপরিমাণ জায়গা দুনিয়া ও এর মধ্যে যা কিছু রয়েছে সব কিছু থেকে উত্তম। আজকে দুনিয়াতে আমরা 1 বিঘা জায়গার জন্য, জমিনের জন্য ঝগড়া বিবাদ করি, মারামারি করি। অনেকে মাযআল্লাহ জায়গা জমির জন্য মারধর করে হত্যা পর্যন্ত করে দেয়, জুলুম করে, অনেকের জায়গা আত্মসাৎ করে। আরে আল্লাহ তাবারাক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আপনি এই সকল খারাপ কাজ থেকে বিরত থাকুন, নেক আমল করুন। জান্নাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতীদেরকে যে শান মর্যাদা দান করবেন, এত বিশাল জায়গা বলা হয় চাবুক রাখার সমপরিমাণ জায়গা
দুনিয়া এবং এর মধ্যে যা কিছু রয়েছে সব কিছু থেকে উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের নেয়ামত দ্বারা আল্লাহ আমাদেরকে ধন্য করুক। যদি জান্নাতের কোনো নখের সমান বস্তু দুনিয়ায় প্রকাশিত হয়, তবে সম্পূর্ণ আসমান ও জমিন এর দ্বারা সুসজ্জিত হয়ে যাবে। এবং যদি জান্নাতীর হুরদের বালা প্রকাশিত হয়, তবে সূর্যের আলোকে মলিন করে দিবে, যেমনইভাবে সূর্য নক্ষত্রের আলোকে মলিন করে দেয়। অর্থাৎ যখন দিনে সূর্য উদিত হয় তখন নক্ষত্র দেখা যায় না, নক্ষত্রের আলো নিভে যায়। তো জান্নাতীদের হাতের যে বালা রয়েছে, অলংকার রয়েছে, এটি যদি দুনিয়াতে প্রকাশ করে দেওয়া হয়, তাহলে জমিন ও আসমান সুসজ্জিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতে বিভিন্ন ধরনের মণিমুক্তার অট্টালিকা রয়েছে। এর স্বচ্ছ যে ভিতরের অংশ বাইরে থেকে এবং বাইরের অংশ ভিতর থেকে দেখা যায়। জান্নাতের দেয়াল স্বর্ণ এবং রূপার ইট ও মুস্কের মাটি দ্বারা নির্মিত। আজকে আমি ঘর বানাচ্ছি, আমরা যে মশলা বানাই বালি এবং সিমেন্ট দিয়ে, এর উপরে আমরা ইট রেখে দেয়াল দাঁড় করিয়ে দিই। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে জান্নাতে ঘর তৈরি করেছেন, সুবহানাল্লাহ, জান্নাতের ঘরের দেয়াল হবে স্বর্ণ এবং রূপার ইটের। কেন আমরা এই দুনিয়ার চক্করে, দুনিয়ার মোহে, দুনিয়ার ভালোবাসায় আমরা বিভোর হয়ে, পাগল হয়ে, কেন এই সকল যেটি ফানা হয়ে যাবে, কিয়ামত দিবসে সব কিছু শেষ হয়ে যাবে, কেন এত হানাহানি, মারামারি, কেন এত দুনিয়ার প্রতি লোভী হয়ে আমরা আখিরাতের স্থায়ী নেয়ামতকে, জান্নাতকে হাতছাড়া করছি? কত বিশাল অট্টালিকা হবে, আর তাও তার দেয়াল হবে স্বর্ণ এবং রূপার ইট দ্বারা এবং মুস্কের মাটি দ্বারা সেটি নির্মিত হবে, যেটির মশলা হবে মুস্ক থাকবে, সুগন্ধি ছড়াবে। সুবহানাল্লাহ। আরও শুনুন, একটি ইট স্বর্ণের, একটি ইট রূপার, মাটি জাফরানের, কংক্রিটের স্থলে মুক্তা ও ইয়াকুত থাকবে। সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে যে ঘর নির্মাণ কংক্রিট কিসের হয়, ইটের হয় বা পাথরের হয়, কিন্তু জান্নাতে যে ঘর হবে, মহল হবে, অট্টালিকা হবে, তার কংক্রিটের স্থানে হবে মুক্তা ও ইয়াকুত পাথর। সুবহানাল্লাহ। অপর এক বর্ণনায় রয়েছে, চিরস্থায়ী জান্নাতের একটি ইট সাদা মুক্তার, একটি ইট লাল ইয়াকুতের, একটি সবুজ পান্নার, মুস্কের মশলা এবং ঘাসের স্থানে জাফরান, মুক্তার কংক্রিট, আম্বরের মাটি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের নদী কেমন হবে? দুনিয়াতে তো দেখেছেন নদী, অনেকে হয়তো বা সমুদ্রও দেখেছেন, নদী তো দেখেছেনই। দুনিয়াতে যে নদী আছে, এই নদীতে কি আছে? পানি আছে, মাছ আছে, তারপরে অন্যান্য আপনার জন্তু নদীতে থাকে। মণিমুক্তাও আপনার সমুদ্র থেকে, নদী থেকে বের হয়। তো বাহ্যিকভাবে আমরা দেখি পানি আর পানি। জান্নাতের যে নদী হবে, জান্নাতের 4টি নদী রয়েছে। একটি হচ্ছে পানির, দ্বিতীয়টি হচ্ছে দুধের, শুধু দুধ আর দুধ থাকবে। তৃতীয়টি হবে মধুর, শুধু মধু থাকবে নদী। চতুর্থটি হবে অমীয় সুদা শরাব, পবিত্র শরাবের। অতঃপর এগুলো থেকে নহর প্রবাহিত হয়ে প্রত্যেকের অবস্থানে বয়ে চলছে। জান্নাতি নিজের ঘরে থাকবে, এর ইচ্ছে হচ্ছে আমি পানি খাবো, যেতে হবে না, পানি চলে আসবে। ইচ্ছে হচ্ছে দুধ পান করব, যেতে হবে না, চলে আসবে। ইচ্ছে হচ্ছে মধু খাবো, যেতে হবে না, চলে আসবে। ইচ্ছে হচ্ছে পবিত্র শরাব পান করবে, যেতে হবে না, চলে আসবে। সুবহানাল্লাহ। সেখানকার নহরগুলো মাটি খুঁড়ে নয়, বরং মাটির উপরেই প্রবাহমান। নহরের এক পাশ মুক্তার, অপর পাশ ইয়াকুতের, এবং এই নহরের মাটি খাঁটি মুস্কের। নদীর পার হয় না, তো নদীর পার এক পার হবে ইয়াকুতের, এক পার হবে মুক্তার। এবং মাটি যেটি হবে, যে নদী দুনিয়াতে রয়েছে কাদা মাটি থাকে,
কিন্তু জান্নাতে যে নহর হবে তার মাটি হবে মুশকের, এবং কোনো দ্বীপ থাকবে না, গভীরতা থাকবে না, মাটির উপরে এই নদী প্রবাহমান। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরত দেখুন, কুদরত দেখুন, জান্নাত কত বড়, কত আজিম নেয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রিয় বান্দাদের জন্য, তার নেককার বান্দাদের জন্য, ইবাদতকারীর জন্য, নামাজির জন্য, রোজাদারদের জন্য, কোরআনের তিলাওয়াতকারীদের জন্য, জিকির আজকারকারীদের জন্য, দুরূদ পাঠকারীর জন্য, তাকওয়া পরহেজগারির মাধ্যমে যারা জীবন অতিবাহিত করে তাদের জন্য যারা আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করে বিদায় নিয়েছে তাদের জন্য কত বড় নিয়ামত আল্লাহ তাআলা তৈরি করেছেন। সুবহানাল্লাহ। সেখানকার শরাব অমীয় সুধা, দুনিয়ার মতো নয়, যাতে দুর্গন্ধ, তিক্ত এবং নেশা হয়ে থাকে এবং পানকারীর জ্ঞান লোপ পেয়ে যায়, অজান্তেই অহেতুক বকবক করে, তা হলো পবিত্র শরাব। তা এসব কিছু থেকে পবিত্র ও মহিমাময়। জান্নাতের খাবার কি হবে শুনুন। আমরা তো অনেক রেস্টুরেন্টে বসে সুস্বাদু খাবার খাই। রমজান মাসেও আমরা আমাদের ঘরের মধ্যে বিভিন্ন সুস্বাদু খাবার তৈরি করছি, ইফতারের সময় খাচ্ছি, সেহরির সময় খাচ্ছি, অনেকে তো মাযাল্লাহ আস্তাগফিরুল্লাহ দিন দুপুরে খাচ্ছে। এত পেটু যে মাহে রমজানেও তার খাবার বন্ধ হচ্ছে না, দিনেও সে অনায়াসে তারা পর্দাতে লুকে খাচ্ছে মাযাল্লাহ। আরে আপনি পর্দাতে লুকে খাচ্ছেন, লোকেরা দেখছে না, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা থেকে আপনি লুকে যাবেন? এই যে দিন দুপুরে আপনি খাচ্ছেন, রোজা রাখছেন না, এই জান্নাত যে আজিম আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানদের জন্য, মুমিনদের জন্য সৃষ্টি করেছেন, এই জান্নাতে আপনি কিভাবে প্রবেশ করবেন আল্লাহকে নারাজ করে? রোজাদারদের জন্য জান্নাত রয়েছে। দুনিয়াতে যারা আমরা সুস্বাদু খাবার খাচ্ছি, শুনুন জান্নাতের খাবার কেমন হবে। জান্নাতে সকল প্রকার সুস্বাদু খাবার পাওয়া যাবে, যা চাইবে সাথে সাথে তাদের সামনে উপস্থিত হবে। যদি পাখি দেখে এর মাংস খেতে ইচ্ছা হয়, তবে তখনই ভুনা হয়ে তার কাছে এসে যাবে। কোনো পাখি উড়ে যাচ্ছে, জান্নাতীর ইচ্ছে হলো এই পাখি আমি খাবো, এই ইচ্ছে হলো একেবারে রান্নাকৃত ভুনা ওই পাখি তার সামনে চলে আসবে। না তাকে রেস্টুরেন্টে যেতে হবে, না তাকে টাকা নিয়ে যেতে হবে, ইচ্ছে করেছে আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরত, ওই পাখি রান্নাকৃত ভুনা হয়ে তার সামনে চলে আসবে। সুবহানাল্লাহ। যদি পানীয় পান করার ইচ্ছে জাগে, তবে পানির পাত্র স্বয়ং হাতে এসে যাবে। এতে ঠিক ইচ্ছা অনুযায়ী পানি, দুধ, শরাব বা মধু থাকবে, তা তার ইচ্ছা থেকে এক ফোঁটা কমও হবে না বা বেশিও হবে না। পান করার পর পানির পাত্র স্বয়ং যেখান থেকে এসেছিল সেখানে চলে যাবে। দুনিয়াতে আমরা এক গিলাস পানি নিই, অনেক সময় অর্ধেক খেয়ে আর খেতে মন চায় না, কিন্তু জান্নাতে যতটুকু আমার খাবার ইচ্ছে ততটুকু আসবে, কমও নয় বেশিও নয়, পরিমাপ মতো আসবে, যা আমার খাওয়ার ইচ্ছে রয়েছে ততটুকু। আর সে পাত্র সেটি যেখান থেকে আসছিল সেখানে গায়েব হয়ে যাবে। এক প্রকার সুগন্ধময় আনন্দদায়ক ঢেকু আসবে, সুগন্ধময় আনন্দদায়ক ঘাম বের হবে, সব খাবার হজম হয়ে যাবে এবং ঢেকুর ও ঘাম থেকে মুশকের সুগন্ধ বের হবে। খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা রেখেছেন, খাবার হজমের ব্যবস্থাও রেখেছেন। কোনো হজমের ট্যাবলেট খেতে হবে না, হাজমোলা খেতে হবে না, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরত দেখুন। জান্নাতি যারা খাবে, এদের খাবার হজমের ব্যবস্থা এরকম, এক প্রকারের সুগন্ধিযুক্ত ঢেকু আসবে। দুনিয়াতে আমরা ঢেকু নেই, দুর্গন্ধ বের হয়, কিন্তু জান্নাতে যে ঢেকু হবে সেটি সুগন্ধিময় হবে বা ঘাম ঝরবে। দুনিয়ার ঘামে আমাদের দুর্গন্ধ রয়েছে, কিন্তু জান্নাতে সুগন্ধি হবে এবং সেই ঢেকু সুগন্ধিযুক্ত এবং ঘাম ঝরাতে জান্নাতের খাবার কি হবে? হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোনো ওয়াশরুমে যেতে হবে না, কোনো এখানে মলমূত্র নেই। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা এত সুন্দর আমাদেরকে ব্যবস্থা করেছেন। প্রত্যেক জান্নাতি ব্যক্তির মাথার পাশে কমপক্ষে 10,000 খাদিম দাঁড়িয়ে থাকবে। 10,000 খাদিম দাঁড়িয়ে থাকবে। খাদিমদের মধ্যে প্রত্যেকে এক হাতে রূপার পাত্র থাকবে এবং অপর হাতে থাকবে স্বর্ণের পাত্র,
আর প্রত্যেক পাত্রে নতুন নতুন রঙের নিয়ামত থাকবে। আজকে দুনিয়াতে যদি 100-200 যদি কোনো কর্মচারী যদি থাকে, তাহলে দেখা যায় অনেকে অহংকারে তার পা মাটিতে রাখার জায়গা থাকে না, এত অহংকার করে, আমার এত কর্মচারী, আমার এত খাদিম, আমার এত চাকর চাকরানি, অহংকার করে। আরে এই অহংকার আপনি দুনিয়াতে করছেন, জান্নাতের নেয়ামতকে স্মরণ করুন যে প্রত্যেক জান্নাতের খেদমতের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা 10,000 খাদিম দান করবেন, যারা তাদের শিয়রে দাঁড়িয়ে থাকবে। আর তাদের দাঁড়ানোর অবস্থা হচ্ছে এক হাতে রূপার পাত্র, অপর হাতে স্বর্ণের পাত্র, আর প্রত্যেক পাত্রে নতুন নতুন রঙের নিয়ামত থাকবে। মনে রাখবেন, দুনিয়াতে স্বর্ণ এবং রূপার পাত্র ব্যবহার করা নিষেধ রয়েছে, কিন্তু জান্নাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতীর জন্য এই সব নিয়ামত দান করবেন। যতই খাবে স্বাদ কম হবে না, বরং বৃদ্ধি পেতে থাকবে। আপনি দুনিয়াতে কোনো আইটেম নেন খাবার জন্য, আপনি একবার খেলেন, দ্বিতীয়বার ওই খাবার খাওয়ার ইচ্ছে হবে না, কারণ এই তো মাত্র খেলাম, এই তো স্বাদ নিলাম। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরত দেখুন যে যতই খাবে স্বাদ কম হবে না, প্রত্যেক লোকমা থেকে দ্বিতীয় লোকমা সুস্বাদু হবে, ভিন্ন ধরনের স্বাদ হবে। প্রত্যেক গ্রাসে 70 রকমের স্বাদ হবে, প্রত্যেকটির স্বাদ অপরটির চেয়ে আলাদা হবে, তা একই সাথে অনুভূত হবে। একটির অনুভব আরেকটির জন্য প্রতিবন্ধক হবে না। জান্নাতীদের পোশাক পুরনো হবে না, তাদের যৌবন কখনো শেষ হবে না। যে পোশাক আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করবেন সেটি কোনো পুরনো হবে না, ময়লা হবে না, সুবহানাল্লাহ। এবং যৌবনও কোনো দিন শেষ হবে না। জান্নাতে ঘুম আসবে না, কেননা ঘুম এক প্রকার মৃত্যু, এবং জান্নাতে মৃত্যু আসবে না। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, সকলেই তার নিজস্ব আমলের সমপরিমাণ মর্যাদা পাবে, এবং তার অনুগ্রহের সীমা নেই। তাদেরকে দুনিয়ার 1 সপ্তাহ সময়ের পর পর অনুমতি দেওয়া হবে যে নিজ পরওয়ারদিগারের জিয়ারত করার। আল্লাহ তাআলার আরশ প্রকাশিত হবে, এবং আল্লাহ তাআলা জান্নাতের বাগানগুলোর থেকে একটি বাগানে তাজাল্লি ফরমাবেন। আর জান্নাতীর জন্য মিম্বর বিছানো হবে, নূরের মিম্বর, মুক্তার মিম্বর, ইয়াকুতের মিম্বর, পান্নার মিম্বর, স্বর্ণের মিম্বর, রূপার মিম্বর, এবং এতে কম মর্যাদাবানো মুস্ক ও কাফুরের উপত্যকায় পাহাড়ে বসে, আর এতে নগণ্য কেউ নয়, নিজের ধারণায় চেয়ারে উপবিষ্টদেরকে নিজের চেয়ে বড় মনে করবে না। এবং আল্লাহ তাআলার দিদার এমন পরিষ্কারভাবে হবে যেমন সূর্য ও 14 তারিখের চাঁদকে প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে দেখে থাকে, যে একজনে দেখা অপরের জন্য প্রতিবন্ধক নয়। আর আল্লাহ তাআলা প্রত্যেকের প্রতি তাজাল্লি প্রদান করবেন। এর মধ্যে কাউকে ইরশাদ করবেন, হে অমুকের সন্তান অমুক, তোমার কি মনে আছে যেদিন তুমি এরূপ করেছিলে? দুনিয়ার কিছু গুনাহ স্মরণ করিয়ে দেওয়া হবে। বান্দা আরজ করবে, হে মালিক, তুমি কি আমাকে ক্ষমা করে দাওনি? ইরশাদ হবে, হ্যাঁ, আমার ক্ষমার কারণেই তুমি এই মর্যাদায় পৌঁছেছ। তারা সবাই এই অবস্থায় থাকবে যে মেঘ ছেয়ে যাবে, এবং তাদের উপর সুগন্ধি বর্ষণ হবে যে এরূপ সুগন্ধি লোকেরা কখনো পায়নি। এবং আল্লাহ তাআলা ইরশাদ করবেন যে যাও ওই দিকে, যা আমি তোমাদের জন্য সম্মান প্রস্তুত করে রেখেছি, যা ইচ্ছা নিয়ে নাও। অতঃপর লোকেরা একটি বাজারে যাবে যা ফেরেশতারা ঘিরে রেখেছে, তাতে ওই বস্তুই থাকবে যে যার মতো না কোনো চোখ দেখেছে, না কোনো কান শুনেছে, আর না কারো মনে এরূপ ধারণা জন্মেছে। এর মধ্যে যে বস্তুই চাইবে তা তাদের সাথে দিয়ে দেওয়া হবে। ক্রয় বিক্রয় হবে না। জান্নাতীরা সেই বাজারে পরস্পরে মিলিত হবে। ছোট মর্যাদাবানরা বড় মর্যাদাবানদেরকে দেখবে, তাদের পোশাক পছন্দ করবে। তখনও কথাবার্তা শেষ হবে না, দেখবে যে তাদের পোশাক এর চেয়ে উত্তম, এবং তা এই কারণেই যে
জান্নাতে কারো জন্য দুঃখ নেই। জান্নাতে স্তর আছে না, জান্নাতীদের ক্যাটাগরি আছে। তো কম স্তরের জান্নাতি, বড় স্তরের জান্নাতি পোশাক দেখে অনুভব করবে এরকম পোশাক যদি আমারও হতো, এই সে ইচ্ছে অন্তরে করেছে, দেখবে যে তার পোশাক তার চেয়ে উত্তম রয়েছে। কেন? জান্নাতে কোনো দুঃখ নেই। অতঃপর সেখান থেকে নিজ নিজ বাসস্থানে ফিরে আসবে, তাদের স্ত্রীরা স্বাগত জানাবে, মোবারকবাদ দিয়ে বলবে যে আপনারা ফিরে এসেছেন এবং আপনাদের সৌন্দর্য আমাদের কাছ থেকে যাওয়ার সময় যা ছিল এখন আরও বৃদ্ধি পেয়েছে। উত্তরে তারা বলবে পরওয়ারদিগারের নিকট আমাদের দাঁড়ানো নসিব হয়েছে, বসা নসিব হয়েছে, তাই আমাদের এই রূপ হয়ে যাওয়াই উপযুক্ত ছিল। জান্নাতীরা যখন পরস্পর সাক্ষাৎ করতে চাইবে তখন একজনের আসন অপরজনের নিকট চলে যাবে। সুবহানাল্লাহ। এবং অপর এক বর্ণনায় রয়েছে যে তাদের নিকট খুবই উন্নত মানের বাহন এবং ঘোড়া আনা হবে, আর এর উপর আরোহণ করে যেখানে ইচ্ছে যাবে। সবচেয়ে কম মর্যাদার যে জান্নাতি, তারও বাগান, স্ত্রী, নিয়ামত, খাদিম এবং আসন 1000 বছরের সফরের দূরত্বের সমান হবে। এবং তাদের মধ্যে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে সম্মানিত সেই হবে যে আল্লাহ তাআলার দয়ায় সকাল সন্ধ্যা দিদার দ্বারা ধন্য হবে। যখন জান্নাতীরা জান্নাতে যাবে তখন আল্লাহ তাআলা তাদেরকে ইরশাদ করবেন, আর কিছু কি চাও যা তোমাদের দিব? আরজ করবে, তুমি আমাদের মুখ উজ্জ্বল করেছ, জান্নাতে প্রবেশ করিয়েছ, জাহান্নাম থেকে মুক্তি দিয়েছ। সে সময় পর্দাও উঠে যাবে যা সৃষ্টির প্রতি ছিল। তখন আল্লাহ তাআলার দিদারের চেয়ে বড় তারা আর কোনো বস্তুই পাবে না। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা জান্নাতের নেয়ামত সম্পর্কে আমরা সংক্ষিপ্ত শুনেছি। জান্নাতের নেয়ামত বর্ণনা করে কেউ শেষ করতে পারবে না। এত বিশাল জান্নাত রয়েছে, এত নেয়ামত আর নেয়ামত রয়েছে। সৌভাগ্যবান ওই সকল আশিকানে রাসূল যাদের আকীদা বিশুদ্ধ, যাদের আমল বিশুদ্ধ, যারা আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা রাখেন এবং আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা রেখে নিজেকে ইবাদতমুখী রেখেছেন, নামাজ পড়ছেন, মা বাবার খেদমত করছেন, রোজা রেখেছেন, হজ করছেন, শরীয়তের যে হুকুম সে মোতাবেক জাকাত বের করছেন, গরিব মিসকিনদেরকে সাহায্য করছেন, প্রতিবেশীর প্রতি খেয়াল রেখেছেন, আত্মীয় স্বজনের সাথে আপনি সম্পর্ক বজায় রেখেছেন, তাদের সাথে সহানুভূতিশীল হয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করার কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন, অহংকার, রিয়াকারী, অন্যান্য গুনাহ থেকে নিজেকে বিরত রেখেছেন, তাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নেয়ামত রেখেছেন, সেটি হচ্ছে জান্নাত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও জান্নাতি আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাবারক ওয়া তাআলা কে রাজি করে যেন আমরা বিদায় নিতে পারি, জান্নাত যেন আমাদের ঠিকানা হয়, আল্লাহ তৌফিক দান করুন। ইসলামী বোনদেরকে বলবো, নিজের ঘরে নিজের বাচ্চাদেরকে, নিজের যারা পরিবার পরিজন রয়েছে তাদেরকে জান্নাতের ব্যাপারে বলুন। নামাজ পড়লে জান্নাত পাওয়া যায়, রোজা রাখলে জান্নাত পাওয়া যায়, কোরআনুল কারীমের তিলাওয়াত করলে জান্নাত পাওয়া যায়, জিকির আজকার করলে জান্নাত পাওয়া যায়, দুরূদ শরীফ পড়লে জান্নাত পাওয়া যায়, আল্লাহকে রাজি করে গেলে জান্নাত পাওয়া যায়। আল্লাহ এই কাজ থেকে রাজি হয়ে থাকেন। আমরা যেন নিজেকে গুনাহ থেকে বিরত রাখি। ইনশাআল্লাহুল কারীম এভাবে বাচ্চাদেরকে যদি ছোটোবেলা থেকে যদি গড়ে তোলা হয়, আশা রাখি তারা বড় হয়ে গুনাহ থেকে বিরত থাকবে এবং জান্নাতের পথের তারা পথিক হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে জান্নাতের সুসংবাদ এবং জান্নাতের নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।